আমার গরম লাগছে। এই যে আমার গরম লাগছে এটার ইংরেজি বলো। I feel hot. ইউ ফিল হট। Yes. No, no, sir. আমি ওইটা বলি নাই। Weather is very hot. That's why I feel hot. আচ্ছা স্যার, তো আমি ভুলটা কি করলাম? যেটা জিজ্ঞেস করে তখন তো আমি I feel hotই বলবো, তাই না? না আমি তুই বলছি তুমি ভুল করছো। আমার গরম লাগছে এটা ইংরেজিতে আই ফিল হটই, কিন্তু তুমি যখন এটা তুমি তোমার বন্ধু বান্ধব মাহলে বলবা ওরা কি তোমার একটু মজা টজা করবে না? ও যখন বলবা yes, কিন্তু যখন স্যার বলবা আই এখন তো ফিল ওয়েদার হট, হ্যাঁ বললাম তো শয়তান। হ্যাঁ দেখো এখনই কত কমেন্ট করবে না। ঠিকই তো স্যার, তাহলে কি বাঁচার কোনো উপায় নাই? মানে অন্য কোনো ওয়েতেও তো বলা যায় যেন একটু মজা না নিতে পারে। আচ্ছা শোনো, আই ফিল ওয়ার্ম কি বলতো? I feel warm. তাহলে আমার গরম লাগছে কি হবে? I feel warm. ওকে। গরমে ঘামাচ্ছি এটা ইংরেজি বলতে পারবা? সোয়েটিং মানেই তো ঘামা। তাহলে কি বলবা? আই এম সোয়েটিং। এখন সোয়েটিং ঘামা, মানুষ তো বিভিন্ন কারণে ঘামাইতে পারে পারে না? কিন্তু আমরা তো গরমেই ঘামাই স্যার। আচ্ছা ঠিক আছে, তো গরমে যদি খালি ঘামাও তাহলে এইটাকে আমরা একটা মজার ইংরেজি বলবো, সোয়েটিং বুলেটস। কি বলো তো? সোয়েটিং বুলেটস। স্যার বুলেট তো গুলি। হ্যাঁ বুলেট গুলি, হ্যাঁ। তোমার যদি আমি বুলেট তাক করে রাখি তাহলে তুমি ঘামাই যাবা না? যে মনে হয় আমি একটু পরে নাই হয়ে যাবো যে স্যার ভয়। ভয়ে? হ্যাঁ হ্যাঁ, ভয়। হ্যাঁ ঘামায় যাবো ভয় না। তো। সো এটাই ইয়েস। যে সোয়েটিং বুলেটস মানে যে বুলেটের কারণে যে ঘামায় যাওয়া, বুলেটের ভয়ে, হ্যাঁ এটাকেই বলা ইয়েস। হয় মানে সোয়েটিং বুলেট। সোয়েটিং বুলেটস মানে গরমের কারণে ঘামিয়ে যাওয়া বা ঘেমে যাওয়া, এটাকে আমরা বলি সোয়েটিং বুলেটস। সোয়েটিং বুলেটস। তাহলে আমি যদি বলি আমি গরমে ঘেমে যাচ্ছি কি বলবা? আই সোয়েটিং বুলেটস। আই এম সোয়েটিং বুলেটস। আমরা আরেকটা বাংলা বলি না যে গরমে পুড়ে যাচ্ছি? ইয়েস স্যার, সবসময় বলি এটা। রাইট, গরমে পুড়ে যাচ্ছি। তাহলে এটার ইংরেজি বলতে পারবা? এর ইংরেজি হচ্ছে আই এম বার্নিং আপ। বার্ন আপ। ঠিক আছে, আই এম বার্নিং আপ, গরমে পুড়ে যাচ্ছি। বাইরে তীব্র গরম, এটা তুমি কিভাবে বলবো ইংরেজিতে? ওপস, ইটস বয়েলিং হট আউটসাইড। ইটস বয়লিং হট আউটসাইড। আউটসাইড। বয়লিং হট মানে পানি বয়েল হইলে যেমন তীব্র গরম হয় চেহারার মধ্যে লাগে, তাই না? জি স্যার। ওইটাই হলো বয়লিং হট। এই জিনিসটাকে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে সিজলিং। কি বলতো? সিজলিং। সিজলিং সিজলিং তো স্যার আমরা চাইনিজ রেস্টুরেন্টে খাই। রাইট, চাইনিজ রেস্টুরেন্টে আমরা কি খাই? সিজলিং সিজলিং। খাই। এই সিজলিংটা যখন আসে তখন একেবারে কি অনেক মানে আশপাশে সব মানুষ বুঝতে পারে যে কিছু একটা আসতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ধোঁয়া ওঠানো। ধোঁয়া উঠতে থাকে। তীব্র গরম এটাকে আর কিভাবে বলা যায় তাহলে? তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ সিজলিং আউটসাইড। রাইট, দেয়ারস সিজলিং আউটসাইড। আউটসাইড। বাইরে তীব্র গরম। তীব্র গরম। আমি তীব্র গরম অনুভব করছি, হ্যাঁ বলি না? তাহলে কি বলবো এটা? আই ফিল সিজলিং বলতে পারি। আই ফিল সিজলিং বলতে পারি, রাইট। বাট আমি তোমাকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে হটার দেন হেল। কি বলো তো? হটার দেন হেল। তার মানে কি স্যার, হেল মানে তো নরক, তাহলে কি নরকের চেয়ে গরম? ইয়েস, হটার দেন হেল, নরকের চেয়েও গরম মানে তীব্র গরমকে বোঝায়, হ্যাঁ। তীব্র স্যার রাইট নাও গরম আই অনুভব ফিল করছি। হটার দেন হেল। রাইট, শিওর। ইউ ফিল হটার দেন হেল, আই নো। আরেকটা আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, আমরা বলি না বেকিং। বেকিং মানে কি বলো তো? বেকিং তো হচ্ছে স্যার ওই যে আমরা যখন কেক বেক করি। রুটি বেক করি তাই না, সাধারণত ওভেনে, ইয়া। রাইট? হুম। জি জি। তো বেকিং যে জিনিসটা আমরা করি এটা কি ঠান্ডায় করি না গরমে করি? না না, গরমে। রাইট, সো বেকিং জিনিসটা মূলত গরমের সাথে কানেক্টেড। এই জন্য বেকিং যদিও ওই কেক ঠেক বেক করা, রুটি বেক করা, বাট এট দ্য সেম টাইম যখন আমরা বেকিং বলবো ওয়েদারের ক্ষেত্রে তখন এটাও হয়ে যাবে তীব্র গরম। কি হয়ে যাবে? তীব্র গরম। যেমন তোমার আমি একটা বাংলা বলি, তুমি ইংরেজি করবা। আমি বাইরে গিয়েছিলাম এবং তীব্র গরম অনুভব করেছিলাম। কি হবে? এটা হবে আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড আই ফিল বেকিং। রাইট, আই ওয়েন্ট আউটসাইড অ্যান্ড ফেল্ট বেকিং। বেকিং। বাইরে গেছিলাম এবং তীব্র গরম অনুভব করছিলাম, তাই না? এরকমই হয় না এখন বাড়ি গেলে? ইয়েস। ওকে, সো তোমার না, লেটস কল ইট আ ডে। বাই বাই। বাই বাই। বাই। সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।